নমস্কার বন্ধুরা, এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো আমি খেসারি শাকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি খেসারি শাক। এখান থেকে কচি কচি পাতাগুলোকে আর আগাগুলোকে আমি কেটে নেব, তারপর ভালো করে ধুয়ে নেব। শাকগুলোতে কিন্তু প্রচুর বালি থাকে, তাই ভালোভাবে ধুয়ে তারপর জল ঝরিয়ে নেব। এরপর একদম কুচি কুচি করে এইভাবে কেটে নেব। আর এতে আমি দিয়ে দেব আলু, বেগুন আর সিম। শাকটা যেহেতু আমি ভাজি করব না, একটা তরকারির মতো বানাবো, তাই এই সবজিগুলো দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে। এরপর একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে তারপর আলু আর সিমগুলো দিয়ে হালকা ভেজে নেব। আলু আর সিমটা হালকা ভেজে তারপর আমি শেষে বেগুনটা দেব। এরপর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমি বেগুনগুলো। এবার একসাথে সব আলু, সিম, বেগুন এগুলোকে হালকা করে ভেজে নেব, একদম কড়াভাবে এগুলো ভাজবো না। আরও একটু আমি হলুদ দিয়ে দিলাম। এরপর আর কোনো হলুদ দেব না, তাই দিয়ে দেব স্বাদ মতো লবণ। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি শাকগুলোকে দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব সবজির সাথে শাকগুলোকে। তারপর দিয়ে দেবো এখানে বড় কাপের 1 কাপ জল। জলটা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব। দেখো, সম্পূর্ণ শাক আর বেগুন, সিম, আলু সব কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ফোড়ন দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব আমি এখানে থেতো করা রসুন, আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা 3টে। এগুলোকে ফোড়ন দিয়ে শাকের মধ্যেই আমি দিয়ে দেব। এবার আমি ভালো করে শাকের সাথে এটাকে মিক্স করে নেব। আর তারপর হালকা আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে একটু টানিয়ে নেব। আর নামানোর আগে সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে টানিয়ে নেব। একদম দেখো গাঢ় হয়ে আসবে যখন ঘেটে ঘুটে, তখন নামিয়ে নেব। এটাকে খেসারি শাকের তরকারি কিংবা ঘন্টও বলা যেতে পারে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। রুটি কিংবা পরোটা, এমনকি গরম ভাতেও খুব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।